তারাবিহের নামাজ মসজিদে গিয়ে আমরা পুরুষ মানুষ বা জামাত 20 রাকাত নামাজ আদায় করব। আমি নিজে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। আমার মা বোনেরা, সারা বছর তো কোরআন শরীফ তেমন আমরা ধরতে পারি না, পড়তেও পারি না। এই রমজান মাসের সঙ্গে সবচাইতে যার সম্পর্ক বেশি তার নাম হলো কোরআন। রমজান মাস পেয়েছি, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। অন্তত পক্ষে 1-2টা খতম অবশ্যই আমরা করব। কোরআনের সঙ্গে রমজানের একটা গভীর সম্পর্ক, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে আমরা রোজা রাখবো, আল্লাহর পয়গম্বর বলেন এই রোজা এটা হলো ডাল স্বরূপ, এটা হলো ডাল। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে ডালের দ্বারা প্রতিপক্ষের আক্রমণ থেকে, আঘাত থেকে নিজেকে সেভ করা যায়, সেভ করানো যায়, বাঁচা যায়, আল্লাহর পয়গম্বর বলেন ঠিক একইভাবে রোজাকে এই জন্যই ডাল বলেছেন। কিয়ামতের ময়দানে যাদের সুন্দর রোজা থাকবে, রোজা নামক সম্পদ যাদের আমল নামার ভিতরে থাকবে, এই রোজা নামক ডাল দিয়া ওই দিন এই বান্দা আল্লাহ পাকের রহমতে ওই দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা হাসিল করার জন্য আমি মাত্র 6টা কথা বলবো। যে ব্যক্তি 6টা শর্ত মাইনা রোজাগুলি সুন্দরভাবে রাখতে পারবে, পালন করতে পারবে, এই রোজার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, এই লোকটার তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া এটা এমন একটা সম্পদ আর মহাদৌলত, যেই তাকওয়ার দ্বারা বান্দা বান্দি সকল প্রকার অপরাধ আর গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে। আর যখন বান্দা গুনার কাছ থেকে বেঁচে জান্নাতের ওই আমলগুলি করবে, তার কবরটা সুন্দর হবে, তার হাসরটা সুন্দর হবে। এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। রোজা প্রকৃত রোজা হওয়ার জন্য কমপক্ষে 6টা শর্ত মাইনা যদি আমরা রোজা রাখতে পারি, তাইলে এই রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। রমজান মাস জীবনে কত আসলো, কত চলে গেল, কিন্তু আমার দ্বারা কোনো আমি নিজে উপকৃত হতে পারলাম না। আল্লাহর হাবিব তো বলছেন, বহু রোজাদার এমন আছে না খেয়ে থাকা ছাড়া তার কোনো লাভ হয় না, কোনো ফায়দা হয় না। রমজান আসবে, চলেও যাবে, কিন্তু আমি যদি এর দ্বারা কোনো ফায়দা উঠাইতে না পারি, তাহলে আমি তো নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। এজন্য কথাগুলি গুরুত্বের সাথে আপনারা শুনবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো এক জুমায় খুতবা দিবেন, মসজিদের 3টা সিঁড়ি থাকে, মেহরাবের 3টা সিঁড়ি বা ধাপ থাকে, 3 সিঁড়িতে পা রেখে আল্লাহ রসুল বলছিলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম অত্যন্ত আদবের সঙ্গে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আজকে আপনি এমনটা করলেন, 3বার আপনি আমিন 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 বললেন, এমনটি তো এর আগে কখনো আপনি করছেন বলে আমাদের জানা নাই, কেন এমনটা করলেন? নবী আমার তখন বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে এসে বলে, হুজুর, ও লোকটা ধ্বংস হয়ে যাক যে লোকটি আপনার নাম শুনল অথচ আপনার উপরে দরুদ শরীফ পড়ল না। এমন কৃপণ নবীর নাম শোনে কিন্তু নবীর উপরে দরুদ শরীফ পড়ে না, আপনার নাম শোনার পরেও যে দরুদ পড়ে না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলছি আমিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ফেরেশতাদের মধ্যে যিনি সবচাইতে দামি ফেরেশতা, উনি বদদুয়া করতেছেন, আর সৃষ্টির মাঝে যিনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমিন বলতেছেন। আপনাদের কি ধারণা এই দোয়া বা বদদুয়া কি আল্লাহর দরবারে কবুল হইতে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে এটা কবুল হবে। এজন্য বলতেছে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি, জিবরাইল আয়েশা বলে, হুজুর, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত আপনার নাম শুনল অথচ দরুদ পড়ল না। এজন্য বড় দরুদও আছে, ছোট দরুদও আছে।
মজলিসে আমরা বসছি বা যেথায় বসবো, মাসআলা হলো যতবার নবী আলাইহিস সালামের নাম আসবে, বিশেষ করে প্রথমবার নবীর উপরে দরুদ শরীফ পড়াটা হলো ওয়াজিব। এরপরে যতবার শুনবো দরুদ শরীফ পড়াটা হলো মুস্তাহাব। নবীর নাম শুনবো তো ছোট দরুদ শরীফ আছে, আমরা পড়ে ফেলাইবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসের প্রথমবার পড়াটা ওয়াজিব, এরপর যতবার শুনবে পড়াটা হলো মুস্তাহাব। এজন্য যে ব্যক্তি নবীর উপর দরুদ শরীফ পড়ে না, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে হুজুর ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী তার এই বদদুয়ার প্রেক্ষাপটে আমি তার প্রতি উত্তরে আমি বলছি আমিন, অর্থাৎ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। খুব ভালো করে বুঝবেন, 2 নাম্বার পয়গম্বর বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আমার কানে আইসা বলে হুজুর ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আপনার উম্মতের মাঝে, আল্লাহর বান্দা বান্দীদের মাঝে ওই লোকটাও ধ্বংস হয়ে যাক যেই লোকটার জীবদ্দশায় তার মা বাবা পেল, অথবা মা বাবা দুইজনের যে কোনো একজনকে তার জীবদ্দশায় পাইল, অথচ মা বাবাকে সন্তুষ্ট করিয়া মা বাবার দোয়া নিয়া সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের তালিকাদের মুক্ত, জান্নাতীদের তালিকাভুক্ত হতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলছি আমিন। মা এবং বাবা সন্তানের জন্য এটা এত বড় নিয়ামত। কেউ যদি মা বাবার প্রতি একটু খেয়াল করে, বুড়ো বয়সে সামান্য একটু খেদমত করে, সেবা করে, দেখা যাবে যে আব্বা মা কিন্তু বহু কিছু চায় না, সব কিছুই তো সন্তানদের জন্যই, সব সন্তানদেরকে দিয়ে দিচ্ছে। এই বার্ধক্যে পৌঁছে গেছে, সন্তান যদি একটু আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলে, একটু খাবারের প্রতি খেয়াল রাখে, একটু ঔষধের প্রতি খেয়াল রাখে, শরীরের প্রতি খেয়াল রাখে, যদি একটু খেয়াল রাখতো, এই মা বাবার কলিজা ঠান্ডা হইয়া এই ভিতর থেকে দোয়া আসতো। আর বাবা মার দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়, যা দোয়া করে সেটাই আল্লাহ কবুল করে সন্তানদের ক্ষেত্রে। সুতরাং এই সুবর্ণ সুযোগ থাকার পরেও যে সন্তান তার মা বাবার খেদমত করে নিজের জন্য জান্নাত কামাই করে দিতে পারলো না, এই লোক ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলছি আমিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 3 নাম্বার নবী আমার বলেন, আমি যখন মসজিদের তৃতীয় ওই মেহরাব বা মিম্বারের তৃতীয় ধাপের মধ্যে পা রাখলাম, জিবরাইল আমিন আয়েশা কানে বলে হুজুর আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, বা ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক, আল্লাহর ওই বান্দা ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পাইল। রমজান মাস পাওয়ার পরেও যে মাসটি রহমত, বরকত, নাজাত, মাগফিরাতে ভরা, যেই মাসে সেহরির টাইমে দোয়া কবুল, ইফতারের মুহূর্তে দোয়া কবুল, রোজা অবস্থায় বান্দা যা দোয়া করে সেই দোয়াও রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। এমন একটা বরকতি মাস পাইবার পরেও যে লোকটা নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলছি আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রমাজানকে রমাজান কেন বলা হয়? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। রমাজানের মূল শব্দ হলো রমজুন, অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়ে ভস্ম করে দেওয়া। রমাজানকে রমাজান কেন বলা হয়? খুব ভালো করে বুঝবেন। তার মানে কেহ যদি এই রমজান মাস পেয়ে নিজেকে যদি সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করে, রোজার মাস পেয়ে কেউ যদি সুন্দরভাবে সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা বা সিয়াম সাধনা চান,
বান্দা যদি ওইভাবে এই রমজান মাস পেয়ে রমজান মাসের কদর করতে পারে, রোজাগুলিকে সুন্দরভাবে রাখতে পারে, রমজানের হক যদি বান্দা আদায় করতে পারে, রমজান শব্দের অর্থ যেমন জ্বালিয়ে দেওয়া, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে এই লোকটার জীবনের সকল গুনাহগুলি পুরে শেষ করে দেওয়া হয়। রমজান বিদায় হওয়ার পরে এই লোকটার আমলনামার ভিতরে কোনো গুনাহ বাকি থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের কেউ যদি হক আদায় করে রোজা রাখে, রোজার মাসটা অতিবাহিত করে, রমজানের পরে এই লোকটার জীবনে কোনো গুনাহ থাকে না। যেমন ধরেন একটা কৌটার ভিতরে 30টা ট্যাবলেট আছে আর আপনার ভিতরে রোগ আছে, একটা একটা করে ঔষধগুলা ট্যাবলেটগুলা আপনি খাচ্ছেন, শরীরের মধ্যে আপনার পরিবর্তন আসা শুরু হয়েছে। আজকে 30টা ট্যাবলেটও শেষ, আপনার রোগও ভালো, আজকে আপনি পরিপূর্ণ সুস্থ। ঠিক একইভাবে কেমন জানে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা নামক ট্যাবলেট দিয়েছে। আপনি একটা একটা করে রোজা রাখবেন, রমজান মাস শেষ, বাস আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। قال الله تعالى الصوم لي وانا اجزي به। অন্য বর্ণনার মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা যেহেতু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই, ওয়া আনা আজজি বিহি, সুতরাং রোজাদারের বদলা ফেরেশতাদের মাধ্যম দিয়া, ইনডাইরেক্ট কারো মাধ্যম দিয়া আমি বান্দা বান্দির কাছে দেব না। রোজা যেহেতু একমাত্র আমি আল্লাহর জন্যই বান্দা বান্দি রাখে, রোজাদারের বদলা পাওনার সব এটা আমি আল্লাহ নিজের হাতে কিয়ামতের ময়দানে বান্দার হাতে আমি আল্লাহ নিজে উঠায়া দেব। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু বান্দা একমাত্র আমি আল্লাহর জন্যই রাখি। আল্লাহ বলেন নাই যে আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি, যে হজ আমার জন্য, কুরবানি আমার জন্য, নামাজ আমার জন্য। আল্লাহ বলেন নাই, যাকাত আমার জন্য বলেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একটি বিধান, একটি ইবাদত, একটা আমল, সেটা হলো সিয়াম, রোজা, সাওম। আল্লাহ বলছেন যে আস-সাওমু লি, রোজা যারা রাখে তারা একমাত্র আমি আল্লাহর জন্যই রাখে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল নামাজ, বহু মানুষ নামাজ পড়লেও অনেক সময় নামাজ কিন্তু সব নামাজ আল্লাহর জন্য হয় না, লোক দেখানোর জন্যও নামাজ হইতে পারে। কথা কন না, কথা ঠিক কিনা? বহু জায়গায় মানুষ বেকায়দায় পড়েও নামাজে দাঁড়ায়, ওযু থাকলেও পড়ে, না থাকলেও পড়ে। কথা কন, কথা ঠিক কিনা? যাকাত মানুষ দেয়, এলেঙ্গাতেও কিছু দোকান আছে, টাঙ্গাইলে তো বহু আছে, লেখায় আছে যে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। মানে যাকাতের শাড়ি লুঙ্গির সিস্টেমটা হলো এটা ধর পরে দ্বিতীয়বার পরা যায় না, এটা হলো যাকাতের শাড়ি লুঙ্গি। কথা কন, কথা ঠিক কিনা? বহু মানুষ আছে লোক দেখানো যাকাত দেয়, যাকাতের কাপড় যখন দেয় বা ত্রাণ যখন দেয়, কম্বল যখন দেয়, বহু জায়গা দেখছি ক্যামেরা দিয়ে আবার ছবি তুলে ওটা মানুষের দেখাইবো যে আমি যাকাত দিলাম। এটা কিন্তু আল্লাহর জন্য না। কথা কন না, কথা ঠিক কিনা? মাঝে মাঝে দেখি 5 জনরে দিয়ে দিছে, পরে আবার কাইরা নিচ্ছে, কাইরা নিয়ে কে কয় যে ছবি ওঠে নাই। কথা বোঝেন নাই? মানে ছবি যে তোলা লাগবে সেটা ওঠে নাই, আবার কাইরা নিয়ে আবার নতুন করে দেয়। বহু জায়গায় আছে যাকাত লোক দেখানো হয়। হজ অনেক সময় লোক দেখাইতে গিয়া মানুষ হজ করে। এক জায়গায় মাহফিল বাতিল, আমি জিগাইলাম কারণটাকে, কয় হুজুর এক নেতারে দাওয়াত দিছে, অতিথি করছি, হে যে হজ করছে আমাদেরও খেয়াল নাই, আর কম্পিউটারও তো ভুল হইতে পারে। আলহাজ লেখা বাদ করছে, হ্যাঁ কার্ড দিতে গেছি, হে কয় যে 8 লাখ টাকাতে হজ করছি করোনার মধ্যে স্ত্রীরে নিয়ে, আমার আলহাজ গেল কই? হের নামে আলহাজ নাই দেখে হে মাদ্রাসার টাকাও দেয় নাই। হে কয় হয়
20,000 টাকা খরচ করে আবার পোস্টার করা লাগবে, না হয় তোদের মাহফিল বাতিল। 5 আগস্টের আগে কিন্তু মাঝে মাঝে ছোটখাটো অজুহাতে বাতিল হয়েছে, কথা বল না, কথা ঠিক কিনা? আলহাজ বাদ করছে, আমি টাকাও দেব না, মাহফিলে যাব না, তোদের মাহফিলই বাতিল। তাহলে বোঝা গেল যে উনি যে হজ করছে জীবনেও আল্লাহর জন্য করে নাই, আলহাজ লিখতেই করছে, কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু রোজা যখন বান্দা রাখে, বিশ্বাস করেন যারা রাখে না হেরা তো সকালেও খায়, দুপুরেও খায়, বিকালেও খায়। এই সল্লা বাজারে আছে কিনা বলতে পারবো না, বহু জায়গায় কালো আর লাল পর্দা টানে সেনেও ভিতরে খায়। কিন্তু যারা রোজা রাখে, বিশ্বাস করেন তারা একমাত্র আল্লাহর জন্যই রাখে। হাজারো সুযোগ পাওয়ার পরেও দেখবেন একা একা ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে হাজারো রকমের খাবার থাকার পরেও দেখবেন ওই বান্দা খায় না। যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহর জন্যই রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমুলি, রোজা যেহেতু বান্দা বান্দি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্যই রাখে। ওয়ানা আজজিবি, বদলাটাও আমি কারো মাধ্যমে দেব না, বদলাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি নিজের হাতে বান্দাকে বদলাটা দান করব। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ব্যক্তি যদি বড় হয় তার দেওয়াটাও কিন্তু তত বড় হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিজের হাত দিয়ে বদলা দেয় তাহলে বলেন তো কম দিবেন না অনেক বেশি দিবেন? অনেক জায়গায় মাহফিলে অতিথি থাকে, বহু অতিথি, ধরেন কথার ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাইরে দাওয়াত দিছে একটা মাহফিলে। মাইক কিন্তু ছোট থেকে আগে শুরু হবে, তো মেম্বার সাহেবরে মাইক দিছে, মাইকটা হাতে নিয়ে কয় যে ঠিক আছে আমারা যেহেতু মাদ্রাসা দাওয়াত করছেন আমি মাদ্রাসার জন্য কিছু দেব, নাইমা চলে গেছে। চেয়ারম্যান মহোদয় মাইকটা হাতে নিয়ে কয় যে আমিও কিছু দেব, বলে নাইমা চলে গেছে। এমপি মহোদয় মাইকটা নিয়ে কয় যে আমিও কিছু দেব, নাইমা চলে গেছে। মন্ত্রী মহোদয় মাইকটা নিয়ে কয় আমিও কিছু দেব, বলে চলে গেছে। এরপরে প্রাইম মিনিস্টার মাইকটা হাতে নিয়ে কয় যে আমিও কিছু দেব, বলে নাইমা চলে গেছে। আপনারা বলুন, সবাই কিছু শব্দ ব্যবহার করলেও সকলের কিছুর মধ্যেও কিছু জোরে কন্যা পার্থক্য আছে না নাই? জোরে কন, আরো জোরে কন, পার্থক্য আছে না নাই? মেম্বার সাহেবের কিছু মানে 500 থেকে 1000 বা 5000, চেয়ারম্যান মহোদয়ের কিছু মানে 5-10 হাজার থেকে 50 হাজার, এমপি মহোদয়ের কিছু মানে 50 হাজার থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মন্ত্রী মহোদয়ের কিছু মানে 1-2 লাখ থেকে নিয়ে 5 লাখ, 10 লাখ, প্রাইম মিনিস্টারের কিছু মানে হলো 5-10 লাখ থেকে 50 লক্ষ অথবা 1-2 কোটি টাকার হওয়ার সম্ভাবনা আছে। কথা কন না, কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। মেম্বার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই কিছু শব্দ ব্যবহার করলেও ব্যক্তি ছোট বড় যেহেতু, এই কারণে প্রত্যেকের কথার মধ্যে কম বেশি আছে, দেওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ কামুল হাকিমিন উনি রোজাদারের ব্যাপারে বলেন, রোজাদারের বদলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের হাতে বান্দার হাতে উঠা দিব। তাইলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেওয়া দিবেন। অন্য বর্ণনার মধ্যে আসছে ওয়ানা উজজা বিহি, রোজাদারের কোনো বদলা হবে না, বরং যারা দুনিয়াতে রোজা রাখবে আমি আল্লাহ তাআলার জন্যই, তাদের কোনো বদলা নাই। স্বয়ং আমি আল্লাহ রোজাদারের বদলা হয়ে যাব। আল্লাহ যদি আমার আপনার যদি হয়ে যায়, বলেন তো তার কি দুনিয়া আর আখেরাতে বিন্দু পরিমাণে কোনো টেনশন আছে? আরো জোরে কোন আছে? বাদশাহ কালো বাদিরে মোহাব্বত করে, এই কালো বাদির প্রশংসা সবার সামনে করে। মন্ত্রী পরিষদ এই কথা শোনার পরে কয় বাদশার রুচি নাই গো। কেন? সে এক কালো বাদিরে মোহাব্বত করে, আর কালো বাদির সে প্রশংসা নিজের মুখে করে। এত বড় বড় মানুষ থাকতে, সুন্দর সুন্দর মানুষ থাকতে, কালো বাদির মধ্যে সে কি পাইছে? এই সমালোচনা বাদশার কানে গেলে উনি বলে আমি মুখে জবাব দেব না, আমি এটা কাজের মাধ্যমে জবাব দিব। সবাইরে ডাকছে কোনো একদিন, ডাইকে একটা এরিয়া আকায়া দিয়া বলতেছে এই এরিয়ার মধ্যে আমি স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত টাকা পয়সা দিনার দিরহাম জাস এগুলো আমি এই যে ছড়ায়া দিলাম, 1 2 3 বলবে, রেফারি বাঁশি ফু দিবে,
তোমরা যে যেটা কুড়ায় নিতে পারো এরিয়ার মধ্যে যা আছে এটা তোমার, এটার মালিকানা তোমার। যেই মাত্র স্বর্ণ গহনা মণিমুক্তা হীরা জহরত পুরা বাদশার দরবারে সব কিছু ছড়ায়া দিয়া বাঁশি ফু দেওয়া হয়েছে যে এখন তোমরা যে যেটা ধরতে পারো এটা তার। সবাই যখন স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত সবাই যখন দামি দামি সম্পদগুলা কুড়ায়, সম্পদগুলা কুড়ানো নিয়ে ব্যস্ত, এমন সময় তাকায় দেখে এ কালোবাদী জমিনে যা কিছু ছড়ায় দেওয়া হয়েছে এ ধন সম্পদের দিকে এ কালোবাদীর কোনো নজর নাই। এ কালোবাদী বা দাসী আস্তে করে ওই দিক দিয়ে ঘুরিয়া বাদশাহ যেই চেয়ারের মধ্যে বসা ছিলেন এই চেয়ারের পিছন দিকে আসিয়া এই কালোবাদী আস্তে করে বাদশার স্কান্দের ভিতরে তার হাতের দুইটা আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আস্তে করে বাদশার কাঁধের উপরে হাতটা রাইখা দাঁড়ায় আছে। সব যখন মাল সামানা কুরানো শেষ হয়ে গেছে, বাদশাহ সকলের সামনে এই কালোবাদীকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, সবাই যখন স্বর্ণ গহনা মণিমুক্তা হীরা জহরত টাকা পয়সা দিনার দেহেরাম কুড়াতে ব্যস্ত, তোমাকে দেখলাম একটাও ধরলা না, তুমি এইভাবে পিছনে এসে চেয়ারে হাত দিয়া কেন দাঁড়ায় রইলা? আমার কাঁধের মধ্যে হাত দিয়া কেন দাঁড়ায় রইলা? তুমি কি অর্থ সম্পদ নিবা না? তোমার মধ্যে কি অর্থ সম্পদের কোনো লোভ নাই? এ কালোবাদী চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে, ও বাদশাহ, সবাই তো ধন সম্পদ স্বর্ণ গহনা মণিমুক্তা হীরা জহরত কুড়াতে ব্যস্ত, আমি ওগুলা না নিয়া এগুলার যিনি মালিক, এই সব সম্পদের এই রাজ্যের যিনি মালিক, আমি তার কাঁধের উপরে হাত দিয়ে আমি তাকে নিয়েছি। কারণ আপনি যখনই আলান করছিলেন, ঘোষণা দিয়েছিলেন, আপনি তো একবারও বলেন নাই তাদের মধ্যে আমি নই। আপনি বলছেন যে এই দরবারের মধ্যে যে যেটা ধরতে পারবে এটা তার হয়ে যাবে। এরা ধন সম্পদ নিয়ে ব্যস্ত, আর আমি এই সকল সম্পদের যিনি মালিক, আমি তার স্কান্দের ভিতরে হাত রাইখা বুঝাইছি আমি আপনার মালিক, আমি আপনাকে নিলাম। তার মানে হইল এরা জানিয়েছে এই সব কিছু হলো ওয়ান টাইম, আজ আছে কাল নাই, কিন্তু আমি আপনাকে নিয়েছি মানে আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন আমি মনে করি আমি দাসীর কোনোদিন সম্পদের অভাব হবে না। আসলেই তো তাই, এরা নিয়েছে মালিকের সম্পদ, আর আমি মালিকের সম্পদের প্রতি লোভ করিনি। আমি আপনার স্কান্দে হাত দিয়ে দাঁড়ায় আছি মানে সবাই আপনার সম্পদ নিল, আর আমি আপনাকে দিলাম। আপনি যদি আমার হন, বাদশাহ যদি আমার হয়, আপনি দুনিয়াতে থাকতে আমার কোনো টেনশন নাই। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় কি আপনাদের? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক মন্ত্রী ছিলেন, দিনদার পরহেজগার ভদ্র মন্ত্রী, কথাবার্তা কম বলতেন, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আবার মন্ত্রী। বাদশাহ একদিন ডাক দিয়া কয় যে, মন্ত্রী তোমার ব্যাপারে আমার কমপ্লেন। কয় স্যার আপনার আমার ব্যাপারে আপনার কিসের কমপ্লেন? কয় কমপ্লেন হইল আমার এই রাজদরবারে যারাই থাকে প্রত্যেকেই যার যার ব্যক্তিগত বহু কিছু জীবনে চায়া নিল, অনেক কিছুই করলো, তুমি তো আজও পর্যন্ত আমার কাছে কিছুই চাইলে না। তাহলে আমি যে দিতে পারি, আমি যে দেওয়ার যোগ্যতা রাখি, তুমি কি সেটা আমাকে মনে করো না, উপযুক্ত মনে করো না? তো এবার মন্ত্রী কয় যে যদি কিছু মনে না করেন, যদি আপনার পক্ষ থেকে আমাকে অভয় দেন, তাহলে আমি দুইটা কথা বলতে পারি। বলে হ্যাঁ বলেন। কয় আমি আপনার কাছে না, আমি নিয়ত করছি সারা দুনিয়ার মানুষের কাছে, মাখলুকের কাছে মানুষ চাইলেই বেজার। জোরে কন্যা কথা ঠিক কিনা? মানুষের কাছে চাইলে হয়তো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন দিবে। এক সময় দেখবেন যে ওই লোকটা দেখবেন অবশ্যই একদিন বিরক্ত হবে। এজন্য বাদশাহ মানুষের কাছে চাইলে বেজার হয়। এজন্য নিয়ত করছি জীবনেও কোনো মানুষের কাছে কিছু চাবো না, ব্যক্তিগত কোনো বিষয়। যদি চাইতে হয়, যিনি না চাইলে বেজার হন, চাইলে খুশি হন, যতবার চায় উনি ততবার খুশি হন। নিয়ত করছি কিছু চাইতে হলে ওনার কাছেই চাবো, দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমি কিছু চাবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। উনি কে? না, একটু আল্লাহর নামটা জোরে কর না, উনি কে? এই বাদশাকে লক্ষ্য করে এই মন্ত্রী ডাক দেখা, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আর এটাই কিন্তু বাস্তব। শহরে আপনার বন্ধু বান্ধব থাকে, কোনো আপনজন থাকে, দেখবেন গ্রামে দেখা হলে বলে, দোস্ত যাইও, হ্যাঁ আমি ঢাকাতে অমুক জায়গায় আছি, যখন যা প্রয়োজন তুমি আইসো। আপনি যায়া দেখেন 5 দিন 7 দিন 10 দিন হয়তো বা দেখা করবে, দিবে, সব কথাই শুনবে। এক সময় দেখবেন ওই লোকও এক সময় আপনার উপর বিরক্ত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফোন ধরবে না, ফোন বন্ধ করে রাখবে। বাসায় থাকলে অনেক সময় বলবে যে বাসায় নাই। কথা ঠিক কিনা? জামালপুরের এক আমির সাহেব আমার কারগুজারে শোনাইছে, তো হুজুর এক বাসায় গেছি তবলিগের কাজ নিয়ে, ইমান আমলের কথা শোনাবো। গেটের সামনে দাঁড়ায় যে নক করছে, আসসালামু আলাইকুম। ভিতরে কেউ থাকলে পুরুষ মানুষ একটু বাহিরে আসলে ভালো হয়। হয়তো বেড়ার ফাঁক দাঙ্গ দেখছে, বিরক্ত। ছোট্ট একটা পিচ্ছি দৌড়ায় এসে কাছে, হুজুর হুজুর, ও হুজুর, আঙ্গ আব্বাই কয়া দিল। আঙ্গ আব্বাই বলে বাড়িতে নাই, মানে আব্বাই কয়া দিছে, আব্বাই কি নাই, বাড়িতে নাই। এমন হতে পারে অনেক সময় বিরক্ত হয়ে দেখবেন যে থাকার পরেও বলবে মানুষ বাড়িতে নাই কেন, ওই যে বারবার বিরক্ত করছেন। এটা দুনিয়ার মানুষের স্বভাব। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দা যত চাবে তত খুশি হবে, বান্দা না চাইলেই বেজার হবে। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বাদশা হারুনুর রশিদ ডাক দেয়া বলে, ও মন্ত্রী শোনো, যেহেতু আজকে কথা উঠেছে, তুমি আজকে আমার কাছে এই মুহূর্তে কিছু একটা চাইবা। তোমার যা মন চায় তুমি আমার কাছ থেকে চাইতে পারো। যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোমাকে অবশ্যই দেব। চিন্তা করেন, যেহেতু বাদশা তাকে নিজে চাইতে বলতেছেন, যা চাইবে তাই দিবে, ওয়াদাও করতেছেন। কিন্তু মন্ত্রী এবার ডাক দিয়া কয়, নিয়ত যেহেতু করছি জীবনেও আমার প্রয়োজনে কারো কাছে আমি চাবো না, চাইতে হলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই যাব। কিন্তু যেহেতু আপনি আদেশ করেন, আপনার আদেশ, আপনার নির্দেশ মানা তো আমার জন্য জরুরি, সেই কারণে এখন আপনার জন্য আপনার কাছে আমি চাবো। তবে আমার নিজের প্রয়োজনে না, আপনার দরবারে আমার একটা ছেলে থাকে, বহুদিন হইল। আমি যখন এক সময় দরবারে থাকবো না, যেহেতু আমার আস্তে আস্তে বয়স হয়ে যাইতেছে, আমি নিজের জন্য কিছু চাবো না। যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, হয়তোবা আমি আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আপনার দরবারে আমার একটা ছেলে আছে, নিজের জন্য চাবো না, আমার সন্তানের জন্য চাবো। আপনি একটু দয়া করে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, আমার এই সন্তানটার জন্য আপনি একটু ভালোবাসা দিবেন। আমার সন্তানের জন্য আপনার কাছে আমি একটু ভালোবাসা চাই, আর কিছু চাই না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা রাগ হয়ে বলে, আশ্চর্য হয়ে বলে, ও মন্ত্রী এটা কি চাইলা? আমি তো ভেবেছিলাম গাড়ি চাইবা, বাড়ি চাইবা, ধন সম্পদ চাইবা। তোমার নিজের ছেলের জন্য আমার কাছে একটু ভালোবাসা চাও, এটা কোনো চাওয়ার বিষয় হইল নাকি? মন্ত্রী ডাক দিয়া কয়, স্যার আপনি হয়তো বা বিষয়টা খেয়াল করেন নাই, আমি যা চাইছি এর চাইতে পৃথিবীতে দামি আর কোনো সম্পদ হতে পারে না। কেন? আমি আমার সন্তানের জন্য আপনার কাছে একটু ভালোবাসা চেয়েছি। একসময় হয়তো বা আমি আপনার দরবারে থাকবো না, আর আপনি যদি সারাটা জীবন আমার সন্তানকে একটু একটু করে আপনি ভালোবাসা দেন, হয়তো আমার সন্তানের জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে বহু ভুল ত্রুটি হয়ে যাবে। আপনি যেহেতু আমার সন্তানকে ভালোবাসবেন, আর ভালোবাসার পাত্র যদি কোনো অন্যায় করে, অবশ্যই আপনি তার অপরাধগুলি আপনি মাফ করতে থাকবেন। আর আমার সন্তান যখন জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে কোনো ভালো কাজ করবে, আমার সন্তান যদি কোনো ভালো কাজ করে, অবশ্যই আপনি আমার সন্তানটাকে অবশ্যই পুরস্কৃত করবেন। আর আপনি যেমন বড়, আপনার দেওয়াটা অবশ্যই বড় হবে। ভুল ত্রুটিও যেমন আপনি আমার সন্তানকে ক্ষমা করবেন, ভালো কাজের পুরস্কৃত করতে থাকবেন। সুতরাং আমি মনে করি আমার সন্তানের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন, আশা করি আমার সন্তানের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। সুতরাং আমি যা চাইছি এটা হলো অল টাইম
আর তারা যেটা চেয়েছে ওটা হলো ওয়ান টাইম, আজ আছে কাল নাই। আর আমার সন্তানেরটা হবে অল টাইম, ফুরাবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, রোজা যারা রাখবে, একমাত্র রোজা যেহেতু বান্দা বান্দিরা আমি আল্লাহর জন্যই রাখে, এটার বদলা নাই। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের বদলা হয়ে যাব। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের গেট হলো 8টা, অথবা জান্নাতের স্তর হলো 8টা। এর মধ্যে একটা স্তর বা একটা দরজার নাম হলো রাইয়ান। নবী আমার বলেন এই রাইয়ান নামক স্পেশাল দরজা দিয়া পৃথিবীর অন্য কোনো মুসলমান কেউ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়াতে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা রোজা রাখবে, সিয়াম সাধনা যারা করবে, রোজাদার বান্দা বান্দি যারা হবে, তারাই কেবলমাত্র স্পেশাল রাইয়ান নামক গেট দিয়া, দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পয়গম্বর আরো বলেন সারাদিন রোজা রাখার দ্বারা এই যে পাকস্থলী শূন্য থাকে, লম্বা টাইম পর্যন্ত পানাহার না করার কারণে পাকস্থলী যখন শুষ্ক থাকে, এই জায়গা থেকে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে দেখবেন রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। নবী আমার বলেন এটা পৃথিবীর মানুষের কাছে অপছন্দ হলেও রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র এবং সুঘ্রাণ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। নবী আমার আরো বলেন যারা রোজাদার, রোজাদারের দুইটা খুশি, রোজাদারের জন্য দুইটা সময় বড় খুশি। এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করার সময়। আর একটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে যেদিন বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, সাক্ষাৎ দেবেন, ওইটা হলো রোজাদারের আসল আনন্দ। দুই নাম্বার আনন্দ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইফতারে আনন্দ, ইফতারটা হলো আবার দুই প্রকার, একটা হলো ছোট ছোট ইফতার, আর একটা হলো বড় ইফতার। ছোট ইফতার হলো প্রতিদিন রোজা রাখার পরে মাগরিবের যখন আজান হয় আমরা ইফতার করি। আপনার একটু বুকে হাত দিয়ে বলবেন তো ইফতার করার সময় একটা মজা আছে না নাই? আরো জোরে গন, জোরে গন। আর একটা হলো সারা মাস রোজা রাখার পরে শাওয়ালের যখন চাঁদ দেখা দেয়, শাওয়ালের 1 তারিখে যখন আমরা ঈদগাহে যাই, ওটা হলো বড় ইফতার। মানে 1 মাস পরে আজকে রোজা রাখা হারাম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলবে। এই রোজা ভেঙ্গে আমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আমরা ঈদগাহে যাই, ওটা হলো আসল মানে বড় ইফতার। ছোট ছোট ইফতারে আনন্দ আছে, বড় ইফতারে আনন্দ আছে। আপনারা বলেন এই ওয়াজ আমি কেমনে বুঝাই? যে রোজা রাখে না কোশ্চিন কালেও তারে বুঝান যাবে না। সারাদিন রোজা রাখার পরে আপনার সামনে 2-3 রকমের শরবত, প্রচন্ড পানির পিপাসা, এরপরে আপনি খান না, ফ্রিজের হালকা ঠান্ডা পানি দিয়ে শরবত বানাইছে 3 রকমের শরবত, এরপরে খেজুর আছে, বুট আছে, মুড়ি আছে, বুন্দা আছে, এরপরে বিভিন্ন রকমের ফল ফ্রুট আছে। আপনার দস্তরখানার উপর যে খাবারগুলো সাজানো আছে, ঘড়ির দিকে তাকায় দেখে আরো 18 মিনিট আছে। 18 মিনিট থাকলে কি কেউ খায়? কথা কন না কে? ওই রোজা যে আল্লাহর জন্য রাখছে এরপরেও খায় না, খায় না। এখন কয় মিনিট আছে? কয় 7 মিনিট আছে, তাও খায় না। এখন 5 মিনিট আছে, তাও খায় না। আর 2 মিনিট পরে যেই মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়, অথবা মসজিদে একজন বলে, ইমাম সাহেব বলে এখন ইফতার করতে পারেন, সময় হয়ে গেছে, বলেন খেজুর একটা মুখে দিয়া, 1 গ্লাস শরবত মুখে দিয়া, এই 10 জন 20 জন মিলে একসঙ্গে যে আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন, রোজাদার যারা শুধু তারা একটু আওয়াজ দিয়ে বলবেন, বলেন তো ওই সময় একটা আনন্দ জোরে কন্যা আছে না নাই? আরো জোরে কন, জোরে কন। এই খাবারগুলো আপনি বাকি 11 মাস খায়া দেখেন, ওই মজা লাগে না।
ইফতারের সময় রমজান মাসে যে মজাটা লাগে, কথা কন না, কথা ঠিক কিনা? আর যেই লোকটা রোজা রাখে নাই, সকালেও খাইছে, দুপুরেও খাইছে, আসরের আধা ঘন্টা পরেও খাইছে, আবার হোটেলের পালক কালো পর্দা লাল পর্দার নিচ দিয়ে খালি ঠ্যাং দেয়া যায় এনেও খাইছে, এই ইফতারে আধা ঘন্টা আগেও খায়া যায় লোকটা ইফতারের মজলিসে গেছে, কোন তো তার কাছে কি মজা লাগবে? মনে হবে যে ঘাস 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 লাগে, মজা লাগে না, শুকনা শুকনা লাগে, কথা কন, কথা ঠিক কিনা? আপনারা আবার কবেন যে হুজুর হেরা ইফতার করে, ইফতার খায় না মানে যে রোজা থাকে না হে ইফতার খায়, আছে না নাই? আবার কেউ কেউ বলে রোজা থাকি না এমনি পাপ করছি, ইফতার না করে কি আবার কবিরা গুনাহ করবো নাকি? এজন্য রোজা থাকি আর না থাকি ইফতার বাদ দেয় না। এমনকি ইফতার মাহফিলে গিয়ে দেখবেন ওই লোকগুলাই মাতাব্বরি বেশি করে, কথা কন না, কথা ঠিক কিনা? এদিক দিয়ে শরবত দাও, ওদিক দিয়ে গ্লাস নাই, খেজুর গেল কই? আমি একটারে বগুড়া হাত ধরে জিজ্ঞেস করছিলাম, ভাই এত কথা বলেন কে? আস্তে কথা বলেন, আপনি তো রোজা থাকেন না। আমার এই লোকটা আস্তে করে কয়, হুজুর আস্তে কন, আমি যে রোজা থাকি না আপনি কেমনে জানলেন? বললাম তোমার চেহারাই তো কয় তুমি রোজা থাকো নাই, রোজা রাখলে ভাবই থাকবো অন্যরকম, কথা কন না, কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, যে রোজা রাখে নাই তাকে এই ওয়াজ বোঝানো যাবে না এটা কি যে আনন্দ আর কি মজা। আর একটা হলো সারা মাস রোজা রাখার পরে আজকে শাওয়ালের চাঁদ দেখা গেছে, মসজিদ থেকে এলান হয় চাঁদ দেখা গেছে, দোয়া পড়েন। আর আজকে তারাবি হবে না, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, সকালবেলা গোসল কইরা নিজের মানে কষ্টার্জিত সম্পদ দিয়ে একটা পাঞ্জাবি কিনছেন, আপনার সাধ্য মতে এই পাঞ্জাবিটা গায়ে দেয়া জায়নামাজটা নিয়ে আপনি যখন মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে ঈদগাহে গেলেন, তাকবীর পড়তে পড়তে যেখানে জায়গা পাইছেন, জায়নামাজের অবস্থা তেমন ভালো না, পাঞ্জাবের অবস্থা তেমন ভালো না, যেখানে জায়গা পাইছেন ওই জায়গায় আপনি কাতারে বসে গেলেন, দাঁড়ায় গেলেন। আজকে এই অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যে আপনি আমি আসছি, যারা রোজা রাখছে 1 মাস ডিউটি করছে, আপনি বলেন তো তার মধ্যে একটা ভালো লাগা আছে না নাই? অবশ্যই তার আনন্দ ভালো লাগে। কিন্তু যেই লোকটা রোজা রাখে নাই, পাঞ্জাবি যত দামি হোক, জায়নামাজটা যে দেশেরই হোক না কেন, আপনি আতর যত সুগন্ধি আতরই মাখান না কেন, আর হে দাঁড়াইছে ইমামের আশপাশে। কারণ আমাদের দেশে নিয়ম হলো রোজা থাক আর না থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, সমাজে যে সবচাইতে টাকাওয়ালা মানুষ সুদখোর আর ঘুষখোর, হেরেই দেখা যায় জায়নামাজ সামনে দেওয়া হয়, কথা কন না, কথা ঠিক কিনা? জায়নামাজ ইমামের কাছেই দিছে, তারপরে দেখবেন তার ভিতরে কিন্তু মজা নাই, এটা চোর চোর ভাব মনে হয় ভিতরে, কথা কন না, কথা ঠিক কিনা? এটা তো আমার জন্য না, ছাগলের 3টা বাচ্চা 2টা দুধ পান করে লাফায়, একটা দেখেই লাফায়, কথা কন, কথা ঠিক কিনা? এই আনন্দ আমার জন্য না, এই আনন্দ হলে একমাত্র যারা 1 মাস ডিউটি করছে, শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যই, জোরে কন না, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, রাগ হবেন না। রমজানের একদম রমজান নাকের ডগায় এই কথাগুলি আমি কেন বলতেছি? অতীতে যা ভুল হয়েছে তো হয়েছে, নিয়ত করব আমরা 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবিহের নামাজ মসজিদে গিয়ে আমরা পুরুষ মানুষ বা জামাত 20 রাকাত নামাজ আদায় করব। আমি নিজে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। আমার মা বোনেরা, সারা বছর তো কোরআন শরীফ তেমন আমরা ধরতে পারি না, পড়তেও পারি না। এই রমজান মাসের সঙ্গে সবচাইতে যার সম্পর্ক বেশি, তার নাম হলো কোরআন। রমজান মাস পেয়েছি, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, অন্তত পক্ষে 1-2টা খতম অবশ্যই আমরা করব। কোরআনের সঙ্গে রমজানের একটা গভীর সম্পর্ক, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে আমরা রোজা রাখবো, আল্লাহর পয়গম্বর বলেন এই রোজা এটা হলো ডাল স্বরূপ, এটা হলো ডাল। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে ডালের দ্বারা প্রতিপক্ষের আক্রমণ থেকে, আঘাত থেকে নিজেকে সেভ করা যায়, সেভ করানো যায়, বাঁচা যায়, আল্লাহর পয়গম্বর বলেন ঠিক একইভাবে রোজাকে এই জন্যই ডাল বলেছেন। কিয়ামতের ময়দানে যাদের সুন্দর রোজা থাকবে, রোজা নামক সম্পদ যাদের আমল নামার ভিতরে থাকবে, এই রোজা নামক ডাল দিয়া ওই দিন এই বান্দা আল্লাহ পাকের রহমতে ওই দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা হাসিল করার জন্য আমি মাত্র 6টা কথা বলবো,
যে ব্যক্তি 6টা শর্ত মাইনা রোজাগুলি সুন্দরভাবে রাখতে পারবে, পালন করতে পারবে, এই রোজার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, এই লোকটার তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া এটা এমন একটা সম্পদ আর মহাদৌলত, যেই তাকওয়ার দ্বারা বান্দা বান্দি সকল প্রকার অপরাধ আর গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে। আর যখন বান্দা গুনার কাছ থেকে বেঁচে জান্নাতের ওই আমলগুলি করবে, তার কবরটা সুন্দর হবে, তার হাসরটা সুন্দর হবে। এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। রোজা প্রকৃত রোজা হওয়ার জন্য কমপক্ষে 6টা শর্ত মাইনা যদি আমরা রোজা রাখতে পারি, তাইলে এই রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের অনেকের বাড়িতে কিন্তু এসি আছে, বিভিন্ন অফিসে এসি আছে, মসজিদেও এসি আছে। এসির দ্বারা কিন্তু রুম ঠান্ডা করা হয়, ঠান্ডা বাতাস বের হইয়া 15-20 মিনিটের মধ্যে পুরা রুমটা ঠান্ডা করে দেয়। কিন্তু এসির দ্বারা উপকৃত হওয়ার জন্য পূর্ব শর্ত হলো এ রুমের বা এই ঘরের সকল জানালা দরজা বন্ধ রাইখা তারপরে এসি দেওয়া লাগবে। জোরে গন, কথা ঠিক কিনা? এসির দ্বারা রুম ঠান্ডা করার জন্য শর্ত হলো জানালা দরজা সবগুলি বন্ধ রাইখা এরপরে এসি দিলে দেখবেন 10-15 মিনিটের মধ্যে পুরা রুম ঠান্ডা। এমনকি কারেন্ট চলে গেলেও ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে শর্ত মাইনা যেহেতু এসি চলতেছে, দেখবেন ওই ধাক্কায় আরো 15-20 মিনিট, আধা ঘন্টা কিন্তু আরাম পাওয়া যায়, রুম ঠান্ডাই থাকে বিদ্যুৎ যাওয়ার পরেও। জোরে কন্যা, কথা ঠিক কিনা? জানালা দরজা যদি সব খোলা থাকে তাইলে কিন্তু এসি ঠান্ডা বাতাস দিলেও মাগার রুম কিন্তু ঠান্ডা হবে না, ফায়দা উঠাইতে পারবো না। জোরে কন্যা, কথা ঠিক কিনা? আমরা রোজা আছি, এই রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দা উঠাইতে চাইলে, রোজার দ্বারা তাকওয়ার মেশিন ঠান্ডা বানাইতে চাইলে পূর্ব শর্ত হলো 6 শর্ত মাইনা রোজা রাখতে হবে। জোরে কন্যা, কয়টা শর্ত? 1 নাম্বার হলো এই যে চোখ আমার দিকে খেয়াল করেন। এই দেহের ভিতরে কিছু জানালা আছে, কিছু দরজা আছে, এগুলা হেফাজত করতে হবে, বন্ধ করতে হবে। 1 নাম্বার হলো চোখ দুটো হেফাজত করতে হবে। 2 নাম্বার কান হেফাজত করতে হবে। চোখ অপাত্রে খরচ করা যাবে না, যা দেখা বারণ তা দেখা যাবে না। এই যে কান দিয়া খারাপ কোনো সাউন্ড শোনা যাবে না। এই যুবক ভাইয়েরা, মাহফিল শুনতে আসছেন, দোকান পরে চায়ের দোকানে, বাসার ভিতরে, যে যেখান থেকে আমার বয়ানটা শুনতেছেন, রোজার দ্বারা পরিপূর্ণ ফায়দার উপকৃত হতে চাইলে 2 নাম্বার শর্ত হইল এই কান নামক জানালা বা দরজা বন্ধ রাখতে হবে। উদ্দেশ্য হলো কান দিয়া গান শোনা যাবে না, কান দ্বারা গীবত শোনা যাবে না, খারাপ আওয়াজ শোনা যাবে না। 3 নাম্বার ভালো করে খেয়াল করবেন, এই যে মুখ নামক একটা গেট আছে, দরজা আছে, এটাকে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার উদ্দেশ্য হইল এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না, গীবত করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। ও আমার মা বোনেরা, রোজা আছো, রোজা অবস্থায় খবরদার এই মুখ নামক মেশিনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। ঝগড়া করা যাবে না, গীবত করা যাবে না। এমনকি আল্লাহর নবী পরামর্শ দিলেন, তুমি তো ঝগড়া করবাই না, কেউ যদি তোমার সঙ্গে পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসে, তখন তুমি বলে দিবা, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি ভাই আমার সঙ্গে ঝগড়া করতে চাইলেও আমি ঝগড়া করব না, ঝগড়া করতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে রোজাদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবানটাকে হেফাজত করতে হবে। এই জবান, জিহ্বা আকারে ছোট, কিন্তু এটার কাজগুলা কিন্তু ছোট না, কাজগুলা অনেক বড়। এটা হারামকে হালাল বানাইতে সময় লাগে না, আবার হালালকে হালাল বানাইতেও কিন্তু সময় লাগে না। এই জবান এটা মারাত্মক একটা জিনিস। এজন্য জবানকে, রোজা আছি, রোজা অবস্থায় খবরদার রমজান মাসে এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দরকারি কথা। আর 4 নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত
পুরা শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এই 3 অঙ্গ আলাদা বললাম, এছাড়া মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ রোজা অবস্থায় আমাকে আপনাকে হেফাজত করতে হবে। আর 5 নাম্বার হইল গুরুত্বপূর্ণ পয়েন্ট, 5 নাম্বার আমি চোখ হেফাজত করলাম, কান হেফাজত করলাম, জবান কন্ট্রোল করলাম, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ আমি হেফাজত করলাম। তারপরেও আমার রোজা 5 নাম্বার শর্ত যদি না মানা যায় হবে না। 5 নাম্বার শর্ত হইল আমি যখন সেহরি খাবো আর যখন আমি ইফতার করব অবশ্যই যেন আমার সেহরি এবং ইফতার যেন হালাল খাদ্য দিয়া হয়, হারাম মাল দিয়া, হারাম খাদ্য দিয়া। আমি যদি 32 আইটেম দিয়ে সেহরিও করি আর 85 আইটেম দিয়ে যদি আমি ইফতার করি সুদ ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, বলুন তো আমার একটা রোজাও কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা কন না, কবুল হবে? 5 নাম্বার আমার খাবারটা যেন হালাল হয়, বৈধ হয়। এজন্য আমি সকল মুসলমানদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা সারাটা জীবন সবসময় আমরা হালালের উপর চলবো, বলেও আমরা হারামের দিকে তাকাবো না। কেউ যদি হালালের উপর চলতে থাকে, হালাল খায়া অল্প আমল করবে, এই আমলে নূর হবে, এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 6 নাম্বার হইল আমি প্রথম শর্ত 5টা আমল করলাম, প্রথম 5 শর্ত আমি মানলাম, কিন্তু 6 নাম্বার ভালো করে শুনবেন। 6 নাম্বার হইল আমি চোখ হেফাজত করলাম, আমি কান হেফাজত করলাম, জবান হেফাজত করলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলাম, হালাল খাবার দিয়ে আমি সেহরি ইফতার খাইলাম। কিন্তু 6 নাম্বার আমার আরেকটা কাজ করতে হবে। আমি রোজা আছি, রমজান মাসে যে আমলগুলি করতেছি এর জন্য কোনো গর্ব না করা, অহংকার না করা, কারণ আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় এই আমলের কোনো দাম নাই। এজন্য 6 নাম্বার আরেকটা কাজ করতে হবে, সেটা হইল এই রোজা, এই রমজানের ইবাদতগুলি যেন আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য 6 নাম্বারের শর্ত হইল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করার দরকার। জোরে বলেন আছে না নাই? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই যতক্ষণ পর্যন্ত রমজান মাসের ফায়দা ফজিলত আপনারা শুনলেন, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। মাদ্রাসার মাহফিলের মধ্যে বসিয়া, মাদ্রাসার মাঠে, কবরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে বৈশা লম্বা কথা আমি কেন বললাম রমজানের ব্যাপারে? এই যে রমজান মাসের যত ফজিলত আর যত বরকত, এই সব কিছু হওয়ার কারণ হইল আল্লাহ পাকের 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, রমজান মাসের এত ফজিলত কেন হবে? রমজান মাসের রাত কি 2 ঘন্টা বেশি নাকি? কথা বলেন না কেন? রমজান মাসের দিন কি 5 ঘন্টা বড় হয় নাকি? না, একই দিন একই রাত। এরপরে এত মর্যাদা কেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই যে সল্লা কবরস্থান সংলগ্ন নুরানি হাফিজিয়া মাদ্রাসা রাত 24 ঘন্টায় যে কোরআনে কারিমের তালিম হয়, তেলাওয়াত হয়, কেবলমাত্র এই কোরআনের কারণে রমজান মাসের এত ফজিলত, এত দাম। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস হইল ওই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছি। আবার এই কোরআনে কারীম নাজিল হয়েছে এক রাতে, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে কোরআনে কারীম একটা রাত্রে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই এক রাতের মর্যাদা এত বেশি, এত বেশি, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা কদরের মধ্যে সুন্দর করে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর, এই কদরের রাত এটা হাজার মাসের চাইতে আরো উত্তম, আরো ফজিলতপূর্ণ, আরো দামি। কেন কেন? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে আমি কোরআন শরীফ নাজিল করেছি, এই জন্য এই রাতের এত মর্যাদা। আর ওই রাতটা এই রমজান মাসের ভিতরে, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তার মানে কেউ যদি এই রমজান মাস পেয়ে যায়, আর রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ লুকায় রাখছেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত গুলাতে তোমরা তালাশ করো, লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবা। একটু জোরে কন না সুবহানাল্লাহ। হয় নাই? আওয়াজ করে জোরে কন সুবহানাল্লাহ। এক বর্ণনা আছে, পুরা মাসের মধ্যেই যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে। বুখারীর এই হাদিসের মধ্যে আসছে, তোমরা রমজান মাসের শেষ দশকের বেদর রাত গুলা যে আছে 21, 23, 25, 27, 29, এই বেজর রাত গুলাতে তোমরা তালাশ করো, সবে কদর পেয়ে যাবা। আর কেউ যদি এক রাত ইবাদত করে কদরের রাত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার মাস, অর্থাৎ 83 মাস 4 মাস, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি দান করবে। আবার লাইলাতুল কদর যেন বান্দা নিশ্চিত পায়, তার জন্য আরেকটা বিধান দিয়েছেন, তার নাম হলো ইতিকাফ। একটু জোরে কন না সুবহানাল্লাহ। ইতিকাফ আপনাদের সল্লা এলাকায় রমজানের কোন দশকে হয় বলেন তো? শেষ দশকে। শেষ 10 দিন ইতিকাফ করতে হয়। 20 রমজান সূর্যাস্তের আগে আগে মসজিদে এসে পড়তে হয়। কেন? আমি যদি লাইলাতুল কদর পেতে চাই, তাহলে এই 10 দিন যদি মসজিদে নিজেকে আটকায় রাখি, বন্দি করে রাখি, ইতিকাফ মানেই হলো নিজেকে নিজে বন্দি করে রাখা, মসজিদে আটকায় রাখা। বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাব না, বের হয়ে গেলে ইতিকাফ ভাঙা যাবে। মানে নিজেকে আমি মসজিদে বাইন্ধা রাখছি, আটকায় রাখছি, যেন আমি পড়ে রয়েছি, আল্লাহ আমি তোমার দরবারে পড়ে আছি, আমি সবে কদর চাই, আমি তোমার মাগফিরাত চাই, আমি তোমার রহমত বরকত চাই, আমি তোমার মসজিদে আমি পড়ে আছি, এটা তোমার বাড়ি, তোমার বাড়িতে আমি পড়ে আছি, মাপ না দেওয়া পর্যন্ত আমি যাব না। যারা ইতিকাফ করে নিশ্চিতভাবে বলা যায় এরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এজন্য আমি আবার সূরা রহমান থেকে শুরুতে আমি 4খানা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা রহমানের মধ্যে 3টা রুকু আছে, 78টা আয়াত আছে, নাজিল হয়েছে মদিনাতে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। আর রহমান, ওই যে কাফেররা বলছিল এতদিন পর্যন্ত মুহাম্মদ বললা আল্লাহর ইবাদত করতে হবে, এখন আমার বলতেছে রহমানের গোলামিও করতে হবে। রহমান কে? আল্লাহ পাক সূরা রহমান নাজিল করে বললেন, আর রহমান, রহমান তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান, মানুষ বানাইছেন, আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানান নাই, আবার ওই মানুষকে যেই আল্লাহ, যেই রহমান বয়ান শিখাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে কথা বলে মাইক ফাটায়া ফেলায়, মাইক স্পিকার ভাঙ্গা ফেলায়, ফাটায়া ফেলায়, বক্তব্য দেয় এক গরম বক্তব্যে কোটি কোটি মানুষের রক্ত গরম হয়ে যায়। আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন, এক বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হইতো। আজকে যদি বেচারা পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার তো মন বলে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে মাঠে আল্লামা সাইদি সাহেব আসলে লোক ধরতো। কথা কন্যা কথা ঠিক কিনা? এই যে মানুষের জবানে যে আল্লামাহুল বায়ান, এই যে বয়ান শিখাইছেন একজন, একটু জোরে কন্যা তিনি কে?
উনি তো রহমান, উনি তো আল্লাহ। আর রহমান, রহমান তিনি যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান যিনি মানুষ বানাইছেন, এরপরে আল্লামাহুল বায়ান যিনি মানুষকে বয়ান শিখাইছেন, বক্তব্য শিখাইছেন, ভাষা শিখাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকুন বলবো, ধারাবাহিকটা দেখেন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান মানুষ বানাইছেন। কিন্তু আমরা দেখি যে না, আগে হলো মানুষের সৃষ্টি, তারপরে হলো কোরআন শেখা। এই যে বাচ্চারা যে মাদ্রাসা ভর্তি হয়েছে, ওরা কি জন্ম আগে নিছে? মানুষ আগে হয়েছে না কোরআন আগে শিখতে আসছে? বলেন, আগে তো জন্ম, আগে তো মানুষ, তারপরে তো কোরআন শিখবে। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে দেখেন, আগে বলছেন আমি কোরআন শিখাইছি, আর পরে বলছেন মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলছেন। তার কারণ হলো তাফসীরের মধ্যে আসছে মানুষ হলো দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হইতে চাইলে কিছুই করা লাগে না, মানুষ হিসাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মা বাবার মাধ্যম দিয়া পৃথিবীতে আসলে ওই লোকটা মানুষ হয়ে যায়। জোরে কন্যা কথা ঠিক কিনা? এটা হলো জন্মগত মানুষ। আর গুণগত মানুষ হইতে চাইলে শুধু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকতে এই লোকটা মানুষ হয় না, পাশাপাশি এই লোকটা কোরআনের ছোঁয়া লাগতে হয়, কোরআনের শিক্ষা পাইতে হয়, অথবা কোরআনের শিক্ষক যারা, কোরআনের আলেম যারা, এই আলেমদের সংস্পর্শে আসলেই ওই লোকটা প্রকৃত মানুষ হয়। এর আগে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। জোরে কন্যা কথা ঠিক কি? আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করি, যদি বলা হয় ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসীর নাম বলেন, তাহলে অ্যান্সার হবে তার নাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কিন্তু ইসলামের ইতিহাসে বলছি, উনার চাইতে বড় সন্ত্রাসী মক্কাতে আর কেউ ছিল না। কেন সবচাইতে বড় সন্ত্রাসী বলেছি? আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন সন্ত্রাসী নাই, এমন কোন মাস্তান নাই যে বিশ্ব নবীর গলা কাটতে সাহস করে। কিন্তু ওমরে ফারুক কিন্তু যখন পুরস্কার ঘোষণা করা হয়েছে, উনি নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য কিন্তু সে বের হয়ে গেছে। চিন্তা করেন কি পরিমাণ মাস্তান ছিল মুসলমান হওয়ার আগে, কোরআনের ছোঁয়া লাগার আগে। কোরআন একটা মানুষকে কেমন করে প্রকৃত মানুষ বানায় চিন্তা করেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরত ওমরে ফারুক কোরআনের ছোঁয়া পাওয়ার আগে, কোরআনের শিক্ষা পাওয়ার আগে হযরত ওমরে ফারুক কিন্তু ওই সময়ও মানুষ ছিলেন। কিন্তু কেমন মানুষ ছিলেন? নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মতো এমন একজন মানুষকে হত্যা করার জন্য, পয়গম্বরের গর্দান কাটার জন্য সে কিন্তু রওনা হয়ে গিয়েছিল। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পয়গম্বর আগের দিন দোয়া করেছিলেন, আল্লাহ তুমি ওমরকে হেদায়েত দান করে দাও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে শুনতে পারলেন তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি বোন জামাই তারা মুসলমান হয়ে গেছে। এমন সময় রাস্তার ভিতর থেকে হযরত ওমরে ফারুক ওই দিকে গতি চেঞ্জ করে সোজা পয়গম্বরের দরবারে না গিয়া তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন, নিজের বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন, এখনো পর্যন্ত গেটের ভিতরে ঢোকেন নাই। কিন্তু বাহির বাড়ি পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই হযরত ওমরে ফারুকের আসার আওয়াজ যখন শুনতে পারলেন, মুহূর্তের মধ্যে তার বোন এবং ভগ্নিপতিকে একজন সাহাবী, একজন কারি সাহেব তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছিল। কারণ তারা নতুন মুসলমান হয়েছে। দুইজনকে যখন কোরআন শরীফ পড়াইতেছিল, হযরত ওমরে ফারুক যখন গেট পর্যন্ত গেলেন, তখন শুনতে পান তার বোন ভগ্নিপতি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যেই মাত্র হযরত ওমরে ফারুকের আওয়াজ শুনলেন,
কোরআন বন্ধ করলেন। কারি সাহেব গিয়ে গেটের আড়ালে লুকায় গেলেন, ঘরের মধ্যে ঢুকলেন, বোনকে মারা আরম্ভ করলেন। ভগ্নিপতি ফিরাইতে আসলে সেও মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে গেল, আহত হয়ে গেল। মারতে মারতে হযরত ওমর ফারুক এক পর্যায়ে এমন একজন নওজোয়ান যোদ্ধা, এই মানুষটাও যখন হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেল, হযরত ওমরে ফারুক মারা বন্ধ করলেন। ওমরে ফারুকের বোন হযরত ওমরে ফারুকের হাতটা ধরে ডাক দেখো, মেরে ভাই তুমি আমাকে আরো মারো, আরো মারো। মারতে 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 ভাই ওমর, তুমি আমার এই দেহের ভিতর থেকে প্রাণ নামক পাখিটা বের করতে পারবা, জীবন নামক পাখিটা বের করতে পারবা, কিন্তু যেই কোরআন, যে ঈমান, যে আল্লাহ, যে আল্লাহর নবীকে একবার আমি অন্তরের ভিতরে ঢুকাইছি, জীবন যাবে কিন্তু ঈমান, কোরআন, ইসলাম, আল্লাহ, আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য আমি ফাতেমা ছাড়ব না। হয় নাই? আওয়াজ করে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই বোনের কথাটা হযরত ওমরে ফারুকের দিলের ভিতরে এমন ভাবে ধাক্কা লাগছে, তুমি যদি বাতিলের উপরে থাইকা অন্যায়ের উপরে এত মজবুত থাকতে পারো, তোমার দেহের মধ্যে যে খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে, আমি ফাতেমার মধ্যেও কিন্তু সেই ওমরে সেই খাত্তাবের রক্তই কিন্তু প্রবাহিত হচ্ছে। তুমি অন্যায়ের পক্ষে যদি এত দৃঢ়তা আর মজবুতি তোমার থাকতে পারে, আমি তোমার বোন, আমার দেহের মধ্যেও তো খাত্তাবে রক্ত আছে, আমি হকের উপর থেকে, কোরআনের উপর থেকে, ইসলামের উপর থেকে আমি কেন অটল থাকতে পারবো না? জীবন যাবে কিন্তু খবরদার ভাই, আমার ভিতর থেকে তুমি ঈমান নিতে পারবা না। সুবহানাল্লাহ। কথাটা ধাক্কা লাগছে। একটু পরেই হযরত ওমরে ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও তো আমার বোন, ও তো আমার আপন বোন, ও আমারে কি শোনাইলো, ও আমারে কি বললো? দেখ দেখ বোন রে, আমি ঘেটে ঢুকতেই যে এক ধরনের একটা কবিতা আমি শুনলাম, তোরা কি পড়তেছিলি আমাকে একটু শোনাতো। কয় যে ভাই, যদি শুনতে হয়, আল্লাহ যেমন পাক, আল্লাহর কোরআনও তো পাক আর পবিত্র, না পাক অবস্থায় শুনতে পারবা না। যদি শুনতে হয় গোসল করে আসো, ওযু করে আসো, তোহারাত অর্জন করে সামনে বসো, আমি তোমারে শোনাবো। এটা সুবহানাল্লাহ। আমি সূরা রহমান থেকে কেন কথাগুলি বললাম? কারণ একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত কোরআনের ছোঁয়া পায়, টাচ পায়, ততক্ষণ পর্যন্ত সে জন্মগত মানুষ থাকতে পারে, প্রকৃত মানুষ হতে পারে না। হযরত ওমরে ফারুক গোসল করলেন, ওযু করলেন, এবার সামনে বৈশা যখনই সূরা তাহা পড়া আরম্ভ করে দিস, পড়তে 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 ওয়া নাখতারুকা ফাসতামি লিমা ইউহা, সূরা তাহার 16 নাম্বার পড়ার 12 নাম্বার পৃষ্ঠার ভিতরে এই সূরাগুলি 10 থেকে 12টা আয়াত পড়তে পড়তে সামনে গিয়ে বলা আছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখনই এই আয়াতগুলি বারবার বারবার পড়া আরম্ভ করে দিল, খুব ভালো করে কথাগুলি বুঝবেন, এমন সময় দেখে হযরত ওমরে ফারুকের 2 চোখ দিয়ে ধা ধা করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। বোনরে, আর সামনে যাস, আর যাইতে হবে না। এতদিন না বুঝা এই কোরআনের আল্লাহ, আল্লাহর নবীর বিরোধিতা করেছি, বুঝি নাই, ভুল বোঝানো হয়েছে। আর দেরি করিস না, কোন দিন হায়াত ফুরায়া যাবে বলা যায় না। তাড়াতাড়ি করে আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চল। আমি এখনই পয়গম্বরের দরবারে গিয়া আমি নবীর হাতে হাত রাইখা এই মুহূর্তে আমি হয়ে যাব মুসলমান। লম্বা কথা বলবো না। এই ওমরে ফারুক এই যে কোরআনের ছোঁয়া যে মুসলমান হইলেন কোরআন তেলাওয়াতের দ্বারা, দেখেন যখন কোরআনের কাছে আসছে, যেই লোকটা বিশ্ব নবীর মতো মানুষের গলা কাটতে গেল, সেই লোকটা এখন দেখেন তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী যখন হযরত ওমরে ফারুক যখন খেলাফতের দায়িত্ব পাইলেন,
এই তামাম পৃথিবীটা মাঝখান দিয়ে একটা টুকরা করেন, চিন্তা করেন কত বড় দেশ, কত বড় রাজত্ব। এই তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী হযরত ওমরে ফারুক শাসন করছেন, প্রেসিডেন্ট ছিলেন, সরকারে ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই দেশে স্বাধীনতার পরে 50 বছর পার হয়ে গেছে। কে কোন দল করেন আমি জানি না, আর আমার জানার দরকারও নাই। এই দেশে 50-এর উপরে কত দল আসলো আর গেল, বহু সরকার আমরা দেখলাম। কসম করে বলতে পারি, কোরআন হাতে নিয়ে বলতে পারি, যতদিন পর্যন্ত আমার এই দেশ কোরআন দিয়া না চলবে, সাহাবীদের আদর্শে না চলবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? একমাত্র কোরআন দিয়াই এই দেশের মানুষ শান্তি পাইতে পারে, অন্যথায় সম্ভব না। যেটা সাহাবায়ে কেরাম হযরত ওমরে ফারুক যেটা কায়েম করছিলেন, এছাড়া সম্ভব না। চোর একদল যাবে, আর একদল চোর আসবে, এর বাইরে কিছুই পাবেন না। কথা কন্যা কথা ঠিক কিনা? কিছুই হবে না, কিছুই হবে না। লেখা রাখতে পারেন, কিছুই হবে না। হযরত ওমরে ফারুক যখন খলিফা হইবার পরে বিবিরে ডাক দেয়, বিবি রে, তুমি আমার স্ত্রী হিসেবে থাকলে থাকতেও পারো, গেলে যাইতেও পারো, কারণ এখন আমার উপরে অর্ধেকটা পৃথিবীর মানুষের, প্রাণীদের, এতগুলা মাখলুকের ইস্কান্দে দায়িত্ব আমার কাদের মধ্যে আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা কাকে বলে? জনপ্রতিনিধি কাকে বলে? খলিফা হইবার পরে হযরত ওমরে ফারুক সারা রাত কখনো ঘুমান নাই। দিনের বেলায় 1-2 ঘন্টা ঘুমাইতেন। এশার নামাজের পরে উনি দরবার থেকে বের হয়ে যাইতেন। পুরা উনার রাজ্যের এরিয়া ঘুরে ঘুরে দেখতেন সারা রাত কারো কোনো দুঃখ, কোনো কষ্ট আছে কিনা। ঘুরতে 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 একদিনের কথা, ফজরের 2-2.5 ঘন্টা আগে, রাত যখন গভীর, উনি অনেক দূর পর্যন্ত চলে গেছেন হাঁটতে হাঁটতে। চিন্তা করলেন এখন ফিরে যাই, রওনা দেই, কারণ মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। উনি হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা দিবেন। হঠাৎ করে তাকায় দেখে 1-1.5-2 মাইল দূরে একটা আলো জ্বলতেছে। হযরত ওমরে ফারুক আস্তে আস্তে আলোকে টার্গেট করে আগায় গেলেন। কিছু দূর যাইবার পরে দেখে মনে হচ্ছে চুলার উপরে একটা পাতিল দিয়া একজন মহিলা মানুষ, বয়স্ক মানুষ, ওই চুলার ভিতরে কি যেন জাল করতেছে। আর ওই মহিলার চুলার চতুর্দিকে কয়েকজন ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে কাঁদতেছে। কথাগুলি খুব ভালো করে খেয়াল করবেন। ওই বাচ্চাগুলি যখন কাঁদতেছে, হযরত ওমরে ফারুক আর একটু আগা গিয়া শুনতে পাইলেন ওই বাচ্চাগুলা কাঁদতেছে, মাগো খাবার দাও, যদি পেটের মধ্যে খাবার না দাও মা আর কিন্তু বাঁচবো না, ও মা খাবার দাও। আর মহিলা বারবার বলতেছে, বাবারা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কাছাকাছি গিয়া ওই মহিলাকে টার্গেট করে সালাম দিলেন। মহিলা কিন্তু হযরত ওমরে ফারুককে চেনেন নাই, এর আগে কখনো ওমরে ফারুককে দেখেন নাই। কাছাকাছি গিয়া সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়া কয়, বোন একটু বলবা কি, এত গভীর রাত্রে তুমি এই জায়গার মধ্যে বসে চুলার উপরে কি, পাতিলের মধ্যে কি তুমি রান্না করো? আর এই বাচ্চাগুলো দেখতেছে লম্বা টাইম পর্যন্ত কাঁদতেছে, আর তুমি বলতেছো কিছুক্ষণ পরে খাবার দেব। কি ব্যাপার? এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত কেন ঘুমায় নাই? গভীর রাত্রে এইভাবে তুমি কেন বাচ্চাদেরকে কষ্ট দাও? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ও পথিক, কি তোমার নাম? তোমারে চিনি না, তুমি চলে যাও, তোমার রাস্তা তুমি ধরো, আমাদের কথা জিজ্ঞেস করে কোনো লাভ নাই। হযরত ওমরে ফারুক ডাক দেয়া কয়, বোন আমার কাছে বললে কোনো ক্ষতি হবে না, উপকার না করলেও আমি কোনো ক্ষতি করব না। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও পথিক, কি বলবো দুঃখের কথা, আমার স্বামী মুসলমানদের ইসলামের পক্ষে জিহাদে গিয়া শাহাদাত বরণ করেছে, আর এই যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইয়াতীম, এ বাচ্চাগুলার বাবা নাই। আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নিয়ে বড় কষ্টের ভিতরে আমি দিনাতিপাত করতেছি। আজ 3 দিন হলো ঘরের ভিতরে কিছু নাই, 3 দিন হলো আমি
এই পাতিলের মধ্যে কিছু শক্ত পাথর দিয়া আর পানি দিয়ে আমি এমনি জাল করতেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর রান্না হবে, এরপরে খাবার দেব। কিন্তু অতীতের 2 দিন বাচ্চা অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া যায়, আমি আস্তে করে পাতিলটা নামায় আমিও ঘুমায়া যাই। কিন্তু আজকে 3 দিন পেটের মধ্যে এত ক্ষুধা, এত ক্ষুধা, রাত গভীর হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধা থাকলে তো ঘুম হয় না, আজকে কোনোভাবে ঘুমায় না। ও প্রতীক শোনো, হযরত ওমর ফারুককে তো চিনি না, আমার স্বামী নাই, আমি বিধবা মানুষ, এরপরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইয়াতিম, আমার স্বামী জিহাদে গিয়া শাহাদাত বরণ করেছে। মুসলিম জাহানের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, সরকার প্রধান যিনি হবেন, তার দায়িত্ব ছিল আমাদের বাসায় খাবার পৌঁছায় দেওয়া, কিন্তু হযরত ওমর ফারুক কোনো খোঁজ খবর নেয় না। ও যুবক, তুমি সাক্ষী থাকিও, কিয়ামতের ময়দানে আমি হযরত ওমর ফারুকের গলার ভিতরে গামছা দিয়া ওই দিন আসামি বানায়া আমি আল্লাহর দরবারে ওমর ফারুকের বিরুদ্ধে নালিশ করব। চিন্তা করেন, চিন্তা করেন, ওমর ফারুকের সামনে ডাক দেখা গলার মধ্যে গামছা দিয়ে ওই দিন আল্লাহর দরবারে ওমরের আসামি বানাবো। হযরত ওমর ফারুক তার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে যাচ্ছে, আসমান ভেঙ্গে মনে হয় মাথার উপর পড়তেছে। ডাক দিয়া কয়, বোন রে, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। হযরত ওমর ফারুক মারলেন দৌড়, বাইতুল মালে গিয়া দারোয়ান রে ডাক দিয়া কয়, আসলাম, গেটটা খোল, এই যে বস্তা ধরছি এর মধ্যে আটা দে, খেজুর দে, গোস্ত দে। বস্তাটা বাইদা ডাক দিয়া কয়, আসলাম রে, এটা আমার মাথার মধ্যে উঠায়া দে। এমন সময় আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন বস্তা বহন করবেন, বরং আমার মাথার মধ্যে উঠায়া দেন, আমি নিয়ে যাব। বলেন কোন জায়গায় যাওয়া লাগবে? হযরত ওমর ফারুক ডাক দিয়া কয়, শোন, কিয়ামতের ময়দানে যদি আমার গুনাহ, আমার অপরাধের বোঝা তুই বহন করিস, আমার অপরাধের শাস্তি তুই বহন করিস, তাইলে বোঝা নি, আর না হয় আমার বোঝা আমারে বহন করতে দে। চিন্তা করেন, রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর খলিফা, সরকার প্রধান, মাথার মধ্যে উঠে দেওয়ার পরে এমন সময় দারোয়ান আসলাম, অন্যরা পিছে পিছে যায়, হযরত ওমর ফারুক আগে আগে এই বস্তাটা নিয়ে বড় কষ্ট করে ওই মহিলার বাড়ি পর্যন্ত চলে গেলেন। আটা, গোস্ত, খেজুর সব খাদ্যগুলা নামায়া নিজের হাতে খামিরা বানায়া জাল নিবা গেছে। ইতিহাসের মধ্যে লেখা আছে, ভেজা চুলা জ্বলাইতে অনেক কষ্ট। হযরত ওমর ফারুক, তার মুখের মধ্যে ছিল ঘন কালো দাড়ি, ফু দিয়া দেয়া যখন চুলা জ্বালাইতেছে, আর চুলার ধোঁয়াগুলা হযরত ওমর ফারুকের দাড়ির মধ্যে ঢুইকা পুরা দাড়ি মনে হচ্ছে সাদা হয়ে গেছে। এমন করে করে চুলা জ্বালায়া নিজের হাতে গোস্ত রান্না করে রুটি বানায়া ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার মুখের মধ্যে দিয়া যখন সবগুলি বাচ্চা পেট ভর্তি করে খেয়েছে, মহিলাও যখন খেয়েছে, বাচ্চাগুলো হাসতেছে আর দৌড়াইতেছে, খেলতেছে, আর ডাক দিয়া বলে, মা, এদেশের প্রেসিডেন্ট খলিফা ওমর না হইয়া যদি এই লোকটা খলিফা হইতো, না জানি এই দেশের মানুষ কত শান্তি পাইত। আল্লাহু আকবার। বাকি খাবারগুলা দিয়া হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, মাগো, আগামীকাল তুমি ওমরের দরবারে মদিনায় আসবা, আমি সেখানে থাকার চেষ্টা করব, এই ওমর ফারুকের চূড়ান্ত পর্যায়ের বিচার হবে। পরের দিন যখন বৃদ্ধা মহিলাকে ডেকে পাঠানো হয়েছে ওমরের দরবারে, মসজিদের মেম্বারে যেই লোকটা বৈশা কথা বলতেছে, বৃদ্ধা মহিলাকে বলা হইল, লোকজনদেরকে সাইড দাও আর মহিলাকে সামনে নিয়ে আসো। মহিলা সামনের দিকে যাইতেছে আর চোখ উঠায় তাকায় দেখে, এরে মেম্বারে যেই লোকটা বসা আছে, এই লোকটার সঙ্গে তো মেম্বারে যেই লোকটা বসা আছে, এই লোকের চেহারার সাথে রাত্রে যেই লোকটা বস্তা বহন করে রুটি বানায়া জাল লাগায়া আগুন ধরে রুটি বানায় আমাদেরকে, আমার বাচ্চারে খাওয়াইলো, ওই লোকটা চেহারার সঙ্গে তো মিল পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না?
যত সামনের দিকে আগায় যায় একদম মেম্বারের সামনের দিকে দেখে হুবু রাত্রে যেই লোকটা আমার বাসায় গিয়েছিল ওই লোকটাই হলো এই লোক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, আমরা হলে কি করতাম? হযরত ওমরে ফারুক মহিলাকে সামনে নিয়ে সম্মানের সাথে আমার দিকে দেখেন এইভাবে নিজের গলার মধ্যে নিজের রুমালটা গামছাটা এইভাবে দিয়া এবার বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে ডাক দেখে, আপনি এই রুমালের গামছার ওই মাথা আপনি ধরেন, আপনার যত ইচ্ছা হাজারো মুসলমানের সামনে আপনি আমার এই রুমাল দিয়া গলার মধ্যে গামছা দিয়া যত শাস্তি আমাকে এই পৃথিবীতে দেন, কিন্তু আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি করেন না। আপনার খবর নিতে আমার দেরি হয়ে গেছে, আপনি আমারে হয় শাস্তি দিবেন দুনিয়াতেই, না হয় আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, সেই কোরআনের শিক্ষা এই সল্লা কবরস্থান সংলগ্ন নুরানিয়া হাফিজা মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন শিক্ষার দ্বারা একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। তাহলে এই মাদ্রাসা কায়েম থাকুক, দায়েম থাকুক, এই মাদ্রাসা আরো সামনের দিকে আগায়া যায়, আগায়া যাক, এটা আমরা চাই না। জোরে কেন আমরা চাই না? এই মাদ্রাসার পক্ষে আমরা কারা কারা আছি, কোরআনের পক্ষে আমরা কারা কারা আছি, একটা বার একটু দুইটা করে হাত একবার উপরের দিকে উঠান যে হুজুর আমরা আছি। এবার একটু আওয়াজ দেখো, নারায়ে তাকবীর।